রাজকীয় বেশে ঘোড়ায় চেপে ৩০ কিলোমিটার দূরে বিয়ে করতে গেলেন বর। রাস্তার দুধারে দাঁড়িয়ে সেই দৃশ্য উপভোগ করলেন হাজার হাজার মানুষ। যেন এক পৌরাণিক সিনেমার কাহিনী। সচরাচর এমন দৃশ্য দেখা যায় না। সেই দৃশ্যই দেখা গেল উত্তর চব্বিশ পরগনা জেলার সুন্দরবনে। সেখানকার হিঙ্গলগঞ্জের আম্বেরিয়ার বাসিন্দা চন্দন মণ্ডলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন হাসনাবাদের ধরমবেড়িয়া গ্রামের দীপিকা মণ্ডল। বর্তমান আধুনিক যুগে এখন আর কেউই ঘোড়ার গাড়ি চেপে বিয়ে করতে যায় না। তার বদলে ব্যবহার করেন অত্যাধুনিক পেট্রোল অথবা ডিজেল গাড়ি। ইদানিং কেউ কেউ ইলেকট্রিক গাড়ি নিয়েও বিয়ে করতে যাচ্ছেন। তবে উত্তর চব্বিশ পরগনা জেলার সুন্দরবনে দেখা গেল অন্য চিত্র। সাবেকি রীতিরেওয়াজ মেনে রাজকীয় কায়দায় রাজপুত্র বেশে ঘোড়ার গাড়িতে চেপে বিয়ে করতে গেলেন পাত্র চন্দন মণ্ডল। এইভাবে সাবেকি রেওয়াজে অনেকেই বিয়ের অনুষ্ঠান দেখেনি। স্বাভাবিকভাবেই বরকে ঘোড়ায় চেপে বিয়ে করতে যাওয়ার দৃশ্য সবাইকে খুবই আনন্দিত করেছে। কয়েকজন জানালেন, এরকম রাজকীয় কায়দায় বিবাহ বন্ধনের অনুষ্ঠান আমরা আগে দেখিনি। শুধুমাত্র আমরা লোকমুখে শুনেছি, আজ স্বচক্ষে সেটা দেখলাম। খুবই ভালো লাগলো এত সুন্দরভাবে ঘোড়ার জুড়ি গাড়ি চেপে বরকে বিয়ে করতে যেতে দেখে। জানা যাচ্ছে এদিন পাত্র চন্দন মণ্ডল তার বাড়ি থেকে প্রায় ৩০ কিলোমিটার পথ অতিক্রম করে ঘোড়ার গাড়িতে চেপে বিয়ে করতে যান। পাত্রীপক্ষের সদস্যরা হবু জামাইয়ের এই রাজকীয় পরিকল্পনা দেখে যথেষ্টই খুশি হয়েছেন। তারা ছুটে এসে পাত্রকে বরণ করে ছাদনাতলায় নিয়ে যান। এই ঘটনায় আলোড়ন পড়ে গিয়েছে সুন্দরবন এলাকায়। কয়েকজন জানালেন, এদিন রাস্তার দুপাশে মানুষ দাঁড়িয়ে বিষয়টি উপভোগ করেছেন। সবাই খুবই খুশি এই রাজকীয় ব্যবস্থাপনায়। মাঝে মাঝে দেখা যায় অনেকে পালকিতে চেপে বিয়ে করতে যাচ্ছেন। তবে এদিন দেখা গেল অন্য রূপ। হবু জামাই বিয়ে করতে এলেন ঘোড়ার গাড়ি চেপে, তার ওপর আবার ৩০ কিলোমিটার পথ অতিক্রম করে। এখন অনেকের মুখেই ঘুরছে এই অভিনব বিয়ের গল্পগাথা। শুধু হাসনাবাদ নয়, হিঙ্গলগঞ্জেও ছড়িয়ে পড়েছে এই রাজকীয় বিয়ের কথা। যারা এখনও এই দৃশ্য দেখেননি, শুধুমাত্র পৌরাণিক গল্পের অনুকরণে এই দৃশ্য দেখেছেন, তাদের অনেকেই অপেক্ষা করছেন নব দম্পতির ফেরার। কারণ চন্দনবাবু বিয়ে করে নববধূকে নিয়ে আম্বেরিয়ার বাড়িতে ফিরবেন সেই ঘোড়ার গাড়িতে করেই। ফলে আরও একবার এই দৃশ্য দেখার সুযোগ পাবেন অনেকে। তবে এবার শুধু বরকে একা নয়, দেখা যাবে নববধূকেও। ঘোড়ার গাড়ি তো আমাদের এদিকে সুন্দরবনে খুব একটা দেখা যায় না, শহর অঞ্চলে দেখা যায়। কিন্তু এই নতুনত্ব দেখার জন্য মানে ঘোড়ার গাড়িতে নতুন আমাদের এদিকে এসছে। এই যে দেখার জন্য প্রচুর মানুষের ভিড়। এবার নতুনত্ব বহুদিন পরে এই দেখা গেল সুন্দরবন অঞ্চলে। এটা একটা নতুনত্ব জিনিস, এটা মানুষের একটা আকর্ষণ। ঘোড়ার গাড়িতে চড়া আমাদের সুশান্ত মণ্ডলের ছেলে আগে দেখেছি, কিন্তু এত ভালো হয়নি, কোনোদিন দেখা যায়নি। কিন্তু এত সুন্দর গ্রামের মানুষ, মায়েরা বা সবাই একত্র হয়ে সবাই দলে দলে এসে যে কী একটা জিনিস আমাদের নতুনত্ব দেখলাম ঘোড়ার গাড়ি চড়ে। এটা একটা বিষয় সুন্দর দেখার মতন জিনিস।